শোন। কি হয়েছে? তোরে যে আমি কতবার ফোন দিয়েছি তুই জানিস? সরি দোস্ত, ফোন সাইলেন্ট ওরে, করা ছিল, আমি বুঝতে পারিনি। কতবার যে ফোন দিয়েছি এত ইমার্জেন্সি তোরে আমি একটা কি হয়েছে সেটা তো বল। দোস্ত, আরমানের বাবা খুবই অসুস্থ, এখন কিছু টাকা লাগবে। হের বাবা তো অসুস্থ, তা আমি কি করব? বাবা তো আর আমার না, আর আমি কেন টাকা দিতে যাব? মনে আছে সেই দিনের কথা? এটা কি কইলি বন্ধু তুই? তোর কাছ থেকে তো এরকম আশা করিনি। ছি বন্ধু ছি। তোর মন মানসিকতা এতটা নিচ? ঠিক আছে, তোর টাকা দেওয়া লাগবে না, আমি চলে গেলাম। আরে মনে করে দেখ, যখন হাসপাতালে আমার মা অসুস্থ হয়ে ভর্তি ছিল, আমি আরমানের কাছে টাকা চাইতে গেছিলাম যে বন্ধু আমার কিছু টাকা ধার দে, আমার মা অসুস্থ। ওর কাছে টাকা থাকার সত্ত্বেও হে আমারে টাকা দেয়নি। আর আজ ওর বাবা অসুস্থ, হাসপাতালে ভর্তি। কেন? ওর বাবা বাবা, আমার মা মা না? থাক, বিপদেই আছে আসলে প্রকৃতি বন্ধু। থাক, আমি গেলাম। হ্যালো বন্ধু। আরে বন্ধু, আরিয়ান টাকা কি দিছে? না বন্ধু, আরিয়ান টাকা না দিয়ে চলে গেল। কি বলিস? আমার বাবা অসুস্থ, এমনটা করতে পারলো? মনে করে দেখ তো বন্ধু, 1 বছর আগে আরিয়ানের মা হসপিটালে ছিল, অপারেশন করার জন্য তোর কাছে আরিয়ান টাকা ধার চেয়েছে। তোর কাছে টাকা থাকা সত্ত্বেও তুই কিন্তু টাকা ধার দিস নাই। ভাগ্যের কি পরিহাস, সৃষ্টিকর্তার কি আজব খেলা। আজ দেখ, তোকে এখন তার কাছে হাত পাতা লাগছে। আচ্ছা রে বন্ধু, ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। আমি এখন কি করব? আপনি কি আরমান সাহেব? হ্যাঁ ভাই, আমি আরমান সাহেব। আপনার বাবার অপারেশন সাকসেসফুল। কি বলেন স্যার? আমি তো ক্যাশে কোনো টাকা জমা দেইনি, তাহলে কিভাবে অপারেশন হলো? ওই যে উনি যদি ঠিক সময়ে টাকা জমা না দিত, তাহলে আপনার বাবাকে হয়তো বাঁচতে পারতাম না। আরে বন্ধু, আরে বন্ধু, বেঈমান তো তুই হতে পারিস, আমি তো আর বেঈমান না। আর তোর এই বিপদের দিনে আমি পাশে থাকবো না, তা কি হয়? বন্ধু আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আরে বন্ধু বাদ দে, তোর বাবা কি আমার বাবার মতন না? টেনশন করিস না, আঙ্কেলের কিছু হবে না, আমরা আছি তো। চল।